নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। মাই সিম্পল লাইফস্টাইল আইডি ব্লগ চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত জানাই। তো আজকে ব্লগটা শুরু করলাম সকাল 8:30 থেকে। সকাল হয়েছে অনেকক্ষণ, বাট সব রকম কাজকর্ম সেরে একটু বসেছিলাম। তো তারপরে এখন একটু চা করে নিচ্ছি। ছেলে গেছে পড়তে, তো সেই জন্য দুজনে চা খাবো বলে একটু চা করছে। আর এই যে আমার কর্তামশাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোন ঘাঁটছে, আসলে চার্জে দেবে, সেই জন্য ফোনটা কিছু একটা হয়তো করছে। তো তারপরে এই যে মুড়ি বার করে নিয়েছি, মুড়ি আর চা। আমি চাটা টোস্ট খাবো, ও মুড়ি খাবে, কারণ ওনার আবার টোস্ট পছন্দ নয়, গ্যাস অম্বল হয়। কিন্তু যত যাই হোক, আমার এগুলোই পছন্দ। আমার ওই মুড়ি টুড়ি ভালো লাগে না। ভালো লাগে সকালবেলাটা, আমার ভালো লাগে না মুড়ি। আমরা মুড়ি খাবো না তা কোনো দিন হয়? মুড়ি আমার ভীষণ পছন্দের, তবে সকালবেলা আমি মুড়ি খাই না। আমার যত যাই হোক, সকালে আমার চা, বিস্কুট, টোস্ট, প্যাটিস এইসবই চলে। তো যাই হোক, ওর থেকে একগাল মুড়ি খেতে গিয়ে দেখো কি কাণ্ড, বিষম লেগে, খুব জোর বিষম লেগেছে। তারপরে ভাবছি কেউ হয়তো গালাগাল দিচ্ছে আমাকে। তো তোমাদের দাদাভাই বলছে, কেন গালাগালি দেবে তোমাকে? কেউ তোমার ভালোবাসার মানুষটা কেউ হয়তো ভালো কথা বলছে, সেটাও দেখো। সব সময় কেন নেগেটিভ চিন্তা ভাবনা করো? যাই হোক, এই সময়টা দুজনেই বসে চা খাই, গল্প করি, এই সকালটুকুই সময় পাই। এই দেখো দোকানে চলে যাচ্ছে এখন। তারপরে আমি যেইকে সেই একা, ছেলে আসবে পড়ে, ছেলের পিছনে 1 ঘন্টা তাড়াহুড়ো করে খাওয়া দাওয়া রেডি করব। তারপরে ছেলেও যাবে স্কুলে। তারপরে সেই দুপুর 1:30টা পর্যন্ত আমি একাই একটা ঘরে থাকি। এই হলো আমার জীবন, এটা হলো আমার প্রত্যেক দিনের রুটিন। তো এর মাঝখানে ভাবি কি করব, কিন্তু ঘরের যে হাজার রকম কাজ, তার মাঝখানে কি করব আর কিছু বলার নেই। এই কাজ করতে করতে আমার 3টে বেজে যায় কাজ শেষ হতে। তো দেখো ফ্রিজ খুলে তারপরে দেখছি সবজি বার করছে, কী রান্না করব। এটা তো আমাদের সবার চিন্তা, সব গৃহিণীদের চিন্তা, সকাল হলে কী রান্না হবে। তো ফ্রিজ খুলে দেখি হচ্ছে ঢ্যাঁড়স, চিচিঙ্গা অনেক রকমই আছে। তো এই ফ্রিজ থেকে ওই জন্য ঢ্যাঁড়স বার করলাম, একটু পটল, টমেটো আর মাছ বের করে নিলাম। আর দাদাভাইকে যাওয়ার সময় বলে দিয়েছি যে একটু চিংড়ি মাছ এনো, ঢ্যাঁড়স দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি করব। ওটা তোমাদের দাদাভাইয়ের ভীষণ পছন্দের, ঢ্যাঁড়স দিয়ে চিংড়ি মাছ। ও চিংড়ি মাছটা ভীষণ ভালোবাসে। তারপরে দেখি ছেলে কি খাবে, এটা দেখতে দেখতে দেখি 2টো রুটি আছে। সকালে আমার 2টো রুটি ছিল, খেয়াল ছিল না। খেয়াল থাকলে আমি ওটা একটু তেলে ভেজে চা দিয়ে খেতাম। আমার কিন্তু এটা ভীষণ ভালো লাগে, জানো তো। আমি আবার মাঝে মধ্যে 2টো রুটি রেখে দিই বাসি, যে সকালের রুটিটা একটু তেলে ভেজে খাবো। এর জন্যে তো প্রত্যেকটা দিন খুবই মুখ খাই। তো মুখ খেলে কি হবে, যেটা খেতে টেস্ট লাগে সেটা খেতেই হবে, সেটা বকাটাও টেস্ট লাগে খেতে। যখন তোমাদের দাদাভাই ঝাড়টা দেয়, ওটাও হজম করে নিই, কিন্তু চা দিয়ে এই রুটিটা ভেজে খেয়ে সেটাও হজম করে ফেলি। তাও গ্যাসের ওষুধ খেয়ে হজম করতে হয়। তো ওই যে করলাম, আর ছেলের জন্য ম্যাগি বানাচ্ছি, ও স্কুলে টিফিন নিয়ে যাবে। তো ছেলে এসে দেখছে আমি বানাচ্ছি, ও বলছে মা এটা কী বানাচ্ছ? আমি বলছি আজকে দেখ না, আমি এগ রোল বানিয়েছি। তো তারপরে ওকে বলছি 2টো বাসি রুটি ছিল, ওটা দিয়ে এগ রোল বানিয়েছি। ও বলছে হ্যাঁ, এটা আবার কী খাবার? তো দেখো ও পড়ে এসছে, চলে এসছে, ও এসে দেখেছে আমি বানিয়েছি। ও তখন কথাটা বলছে মা এটা কী বানিয়েছো? আমি বলছি 2টো বাসি রুটি ছিল, এগরোল বানিয়েছি। আর আমার ছেলে না খুব পরিষ্কার, কি এইসব জিনিস আবার বারবার জিজ্ঞাসা করে, বলছি তুমি বাসি রুটি দিয়ে এগরোল বানিয়েছো, এটা আবার কেমন খাবার? যে খেয়ে দেখ, ভালো লাগবে, একবার খা, যদি ভালো লাগে তাহলে খাবি, নাহলে তোকে আমি মুড়ি মেখে দেবো, তুই মুড়ি খেয়ে স্কুলে যাবি। তো দেখো ওকে একটা দিলাম, ও কিন্তু ভীষণ ভালো লেগেছে। আবার বলছে মা আর একটা দেবে। এবার 2টো রুটি ছিল, 2টো বানিয়েছে যেহেতু, আমি একটু খেয়েছি, ওকে আর একটু দিয়েছি। এবার ও যেহেতু স্কুলে যাবে, তো সেই জন্য ওকে আমি দিতে ভয় লাগছিল, যেহেতু স্কুলে যাবে, বাসি রুটি দেয়া তো ঠিক না, যদি গ্যাস হয়। তো ওকে দিয়েছি। আর তবে কি জানো তো, ওর ছোটোবেলা থেকে ওর সব রকম খাওয়ার অভ্যেস আছে, সেই জন্য ওর একটু প্রবলেম কমই হয়। আসলে কি বলো তো, আমাদের মধ্যবিত্ত ঘরের মানুষদের আমরা যা খাই ছেলেকেও তাই খাইয়েছি। কে কী করে যায় না, ছেলের জন্য আলাদাভাবে আমি কোনোদিনই কোনো কিছু করতাম না। ছোটোবেলায় করতাম, ওর জন্য আলাদা করলেও কিন্তু আমরা যেটা খেতাম সেটা ওকে খাওয়াতাম।
আর সেরকম মানে খেয়ে খেয়ে ও হচ্ছে এখন ওর জিনিসগুলো আর খেতে চায় না। মানে হরলিক্স কমপ্ল্যান তো খাই না, বললো নিয়ে এসে নষ্ট হয়ে এখন আমি আনতে বারণ করে দিই। ওই দুধটুকুই খায় মাঝে মধ্যে, তাও মাঝে মধ্যে খায়, রোজের খায় না। আসলে কি বলো তো, আমার ছেলে বলে না, এখন বেশিরভাগ বাচ্চাই দেখবে মাছ মাংস ডিমই খুব পছন্দ করে। তো মাছ মাংস ডিম যদি খায় তাহলে দুধটা কখন খাবে? তো সেই জন্যে তবুও দুধ কিনে রাখি, মাঝে মধ্যে ও যখন খাবে বলে তখন ওকে আমি গরম করে দিই, ও খায়। আর দেখো এই যে তোমাদের দাদাভাই চিংড়ি মাছ পাঠিয়ে দিয়েছে, তো চিংড়ি মাছটা এখন কাটছি। ওর এখন স্কুলে যেতে একটু দেরি আছে, ওকে রেডি করে দিয়েছি, বই গুছিয়ে টিফিন দিয়ে দিয়েছি, সবই দিয়ে দিয়েছি। ও ড্রেসটা শুধু পরলো, আর ওকে বললাম ওকে চুলটা আমি আঁচড়ে দেবো। ও যেহেতু দেরি আছে, 10টা 15 গাড়ি আসবে, সেই জন্য ভাবলাম চিংড়ি মাছগুলো আমি ধুয়ে নিই। তো দেখো এখানে মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছে, আর ছেলে এখানে বসে আছে, জামার কলারটা ঠিক করেনি। আমি আবার ঠিক করে চুলটা আঁচড়ে দিলাম, ও রেডি হয়ে গেল। দেখো এক্ষুনি আকাশে ঝলমল করছিল রোদ, আর দেখো এক্ষুনি বৃষ্টি নেমে গেছে। ওই যে এখন তো আসলে বর্ষাকাল, মানে কখন কি হবে বোঝা যায় না। এই দেখো আমার ছেলে ছাতা মাথায় দেয়নি, এমনি ঘুরে বেড়াচ্ছে। এই যে ও স্কুলে যায় বলে নিচে যাচ্ছে, ওর নিচে বরজেঠুর দোকানে ও দাঁড়িয়ে আছে। ওকে ডাকলাম, ও আমাকে ডাকছে তুমি নিচে আসো। ওর এই স্কুলে যাওয়ার সময়টুকু না ওকে আমার কাছে বসে থাকতেই হবে। এই যে দুজনে বসেছিলাম গাড়ির জন্য, তারপরে দেখো গাড়ি অটো দিয়েছে ওদের স্কুল থেকে, যেহেতু কাছেই যাবে, তো বেশি দূরে নয়, পাড়ার রাস্তা, তো ওই জন্য অসুবিধা হয় না। ওই যে দেখো স্কুলে চলে গেল, এও চলে গেল, ওর বাবাও চলে গেল। এবার আর কি আমি একা মানুষ, বসে এবার ঘরের কাজ করি। তাই ঘরের কাজ করতে করতেই আমার 2-2:30টা বেজে যায়, 3টেও বেজে যায় কাচাকুচি থাকলে। তোমাদের দাদাভাই আবার যদি আমার হয়ে না ওঠে, কোনো দিনও এসে আবার আমার কাজে একটু সাহায্য করে দেয়ও। তবে ও রান্না সাহায্য করে না, ও রান্নাটা সেরকম তো পারে না। ও হচ্ছে তোমার ধরো কাচাকুচিটা করে দেয়, বেশিরভাগ দিন আমার কাচাকুচিগুলোও করে দেয়, কারণ রোজের কাচা থাকে। ছেলে তো মানে ছেলে হেতা সেতা খেলতে যায় মাঠে ঘাটে, নোংরা করে আসে, ওর জামা কাপড় অনেক থাকে, সেই নিয়ে বিছানার চাদরে ওঠে, বিছানার চাদর নোংরা হয়, মানে আমার কাচা মোটামুটি রোজ থাকে। আর এই যে বর্ষার ওয়েদারে হলে কী যে অবস্থা হয় তার ঠিক নেই। তো দেখো এখানে মাছগুলো ভেজে নিলাম, পটল ভাজা হচ্ছে, আর করবো ঢ্যাঁড়স দিয়ে চিংড়ি মাছের তরকারি করবো। তো এই রান্না করছি, এখন রান্না করতে করতে চলো তোমাদের সাথে একটা কথা শেয়ার করি, নিজের স্বপ্ন বলতে পারো। নিজের দেখো স্বপ্ন তো সবাই দেখে না, তবে তুমি সেই স্বপ্ন দেখো যেটা তুমি জেগে স্বপ্নটা দেখো, সেই জেগে স্বপ্নটা দেখে তুমি যাতে ঘুমোতে না পারো, সেই স্বপ্নটা পূরণ করার তাগিদে তোমাকে যেন দৌড়তে হয়। স্বপ্ন এরকম দেখাই উচিত। তো আমি সেই স্বপ্নই দেখতে চাই, যেটা ঘুমিয়ে নয়, আমি জেগে স্বপ্ন দেখতে চাই। জানি না ঘুমিয়ে স্বপ্ন দেখলে সত্যি হয় না জেগে স্বপ্ন, তবে আমার মনে হয় জেগে স্বপ্ন দেখা দরকার। কারণ জেগে স্বপ্ন দেখার তাগিদে তোমাকে মনে হবে যে না আমি ঘুমোলে চলবে না, আমাকে দৌড়তে হবে, কারণ সেই স্বপ্ন আমাকে যে পূরণ করতেই হবে। জানি না আমি কোথা থেকে স্বপ্ন পূরণ করব, তবে স্বপ্ন যে আমাকে পূরণ করতেই হবে, সেটা ইউটিউব হোক বা অন্য জায়গা থেকে স্বপ্ন আমি পূরণ করব। কারণ আমার স্বপ্ন যে নিজের পায়ে দাঁড়ানো। এখন হয়তো সোশ্যাল মিডিয়ার জগতে সবাই সব রকমভাবে ইনকাম করে, আমিও করি না যে তা নয়, তবে সেই ইনকামটা একটু সীমিত, একটা লিমিটের মধ্যে থাকে। তবে আমি ইনকাম করে নিজের স্বামীর পাশে দাঁড়াতে চাই। আমার বাবা মাকেও একটু হলেও কিছু, আমার বাবা মা তো আমার জন্য অনেক করেছে তাই না, 18 বছর তাদের কাছে রেখেছে, খাইয়েছে পরিয়েছে, বিয়ে দিয়েছে, অনেক কিছু করেছে, এখনও পর্যন্ত করে যাচ্ছে। আমারও তো দরকার না নিজের মা বাবার জন্য কিছু করা। তো আমরা তো ঘরে থেকে কিছুই করতে পারি না তাই না, যদি এই সোশ্যাল মিডিয়ায় এসে তাদের জন্য কিছু করতে পারি নিজে ইনকাম করে, তো সেটাই করার ইচ্ছা আছে, চেষ্টা আছে। ইনকাম শুরু করেছি, হয়তো সেটা ইউটিউব থেকে নয়, অন্য জায়গা থেকে ইনকামটা আমি করি। তবে সেটা যদি তোমরা কেউ জানতে চাও অবশ্যই আমি কোনোদিনও বলবো, ভিডিওর মাধ্যমেই বলে দেব।
তবে হ্যাঁ, স্বপ্ন দেখি, রোজ দেখি, আরও দেখতে চাই যাতে আমি স্বপ্ন পূরণ করতে পারি। স্বপ্ন আমি সেইভাবেই দেখি যেন আমি পূরণ করতে পারি। আমার স্বামীর কাছেও আমি আবদার করি, আমার স্বামী যেটুকু আমাকে দিতে পারে আমি সেটুকুর মধ্যেই আমি আবদারটা করি, কারণ আমি জানি আমার স্বামী আমাকে কতটুকু দিতে পারবে। সব কিছু বুঝে শুনেই আবদার করি। আর নিজেরও কাছে ইচ্ছা করে যে আমি সব সময় স্বামীর কাছে আবদার করব। আমিও তো আমার স্বামীকে কিছু দিতে পারি না কোনো দিনও। তবে হ্যাঁ, একদিন হলেও দেবো। আমার স্বামীরও ইচ্ছা যে একদিন আমার স্বামী আমাকে বলছে যে আমার এটা ইচ্ছা আছে। তো সেদিন মনে মনে ঠিক করেছি যে না, আমার বরের যেহেতু এটা ইচ্ছা আছে, আমি একদিন হলেও তার স্বপ্নটা পূরণ করব। জানি না কোনোদিনও করতে পারবো কি না, তবে হ্যাঁ, নিজের ইচ্ছা আছে। যেদিন নিজের টাকা রোজি করে ইনকাম করতে আমি শিখেছি, তবে হ্যাঁ, আমি টাকার ওখান থেকে ইনকাম করে আমার বরকে সেই গিফটটা আমি দিতে চাই। তবে সেটা যদি ইউটিউবের মাধ্যমে হয় সেটা আরও ভালো হবে। তবে পথ চলা শুরু করেছি, মাঝখানে থমকে গিয়েছিলাম যে না, থমকে দাঁড়ালে হবে না, আবার পথ চলা শুরু করতে হবে। তো যাতে আমি সেই পথটা চলতে পারি, সেই জন্যই আবার তোমাদের সঙ্গে নিয়ে তোমাদের সাপোর্টে আমি আবারও এগিয়ে যেতে চাই। তবে হ্যাঁ, আমার খুব ইচ্ছা, আমার বর একটা শখ করেছে, সেই শখটা আমি পূরণ করব। জানি না সেটা অনেকটা টাকার ব্যাপার, তবে হ্যাঁ, আমি সেটা দেওয়ার চেষ্টা করব। জানি না কোনো দিনও পারবো কি না, তবে হ্যাঁ, পারতে আমাকে হবে। ওই যে বললাম, স্বপ্ন আমি ঘুমিয়ে দেখব না, স্বপ্ন আমি জেগে দেখব, যাতে সেই স্বপ্ন পূরণ করার জন্য আমার চোখে ঘুম যেন না আসে। সেই স্বপ্নর পিছনে আমি দৌড়তে চাই, যাতে যদি আমি দৌড়তে থাকি লক্ষ্যে একদিন পৌঁছাবো, থমকে না গেলে, তাই না? তো চলো, আজকে অনেক কথাই বললাম, তো তোমাদের সাথেই আস্তে আস্তে শেয়ার করব। নিজের অনেক মনের কথা আছে, তো সেগুলো যেন আমি পূরণ করতে পারি। তো এই ছিল আজকে ছোট্ট একটা ভিডিও। যদি তোমাদের ভালো লাগে তো একটু আমাকে পাশে থেকো, সাপোর্ট করুন, কারণ সাপোর্ট ছাড়া কেউ কোনোদিনও এগোতে পারে না। আমিও ঠিক তোমাদের সাপোর্ট পেতে চাই। তো চলো, আজকে এই ছিল রান্না বাড়া, সেটাও তোমাদের দেখালাম। ঢ্যাঁড়স দিয়ে চিংড়ি মাছের তরকারি করলাম, ডাল করলাম, আর করব মাছের ঝাল। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। আর যদি কোনো নতুন বন্ধু এতক্ষণ আমার ভিডিওটি দেখে থাকো, যদি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো, যাতে আমি আমার স্বপ্নগুলো পূরণ করতে সক্ষম হই তোমাদের সাপোর্টে। তো চলো, আজকের মতো টাটা। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো। আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, ঠিক আছে? কমেন্ট করতে কিন্তু ভুলো না। তোমাদের একটু একটু কমেন্ট কিন্তু খুব ভালো, তোমাদের করা একটা লাইক, একটা কমেন্ট কিন্তু আমাকে পরবর্তী ভিডিও বানাতে ভীষণ পরিমাণে অনুপ্রাণিত করে। তো সেটার জন্যই এগিয়ে যাব, তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য নিত্য নতুন ভিডিও বানাবো, তো তোমরা অবশ্যই দেখবে। তো চলো বন্ধুরা, আজকের মতো টাটা। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।